বিকজ আমি তো একটা মানুষ না। লাস্ট আমি যেদিন ব্যাংককে গেছি ওই দিন আমি মনে হয় টানা 5 দিন আমি 1 মিনিটও ঘুমাইনি। ব্যাংককে যাওয়ার পরে আমার মনে হচ্ছে যে আমি মনে হয় এখন মারা যাব, বাট ওই মুহূর্তে আমি ব্যাংককে যাই ঘুমাই নাই, বিকজ আমার হাজবেন্ডের অবস্থা অনেক ক্রিটিক্যাল ছিল। টাকার জন্য বিয়ে করেছে কটাক্ষ হন জেরবার। 38 বছরের বড় স্বামীকে হারিয়ে শোকে কাতর তনি। বছর দুয়েক আগে আলোচনার কেন্দ্রে উঠে এসেছিলেন বাংলাদেশের নারী উদ্যোক্তা তথা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার রুবায়াত ফাতেমা তনি। 80 বছরের বুড়োকে বিয়ে করায় কম কটাক্ষ শোনেননি তিনি। অবশেষে তনিকে চিরতরে একা রেখে চলে গেলেন শাহাদাত হোসাইন। বুধবার 15 জানুয়ারি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের স্থানীয় সময় রাত 3টা 3 মিনিটে মৃত্যু হয়েছে শাহাদাত হোসাইনের। স্বামীর মৃত্যুর খবর ফেসবুকে নিশ্চিত করেন তনি নিজে। গত বছর অক্টোবরে গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন তনির স্বামী। এর আগে একাধিকবার তনির স্বামীর মৃত্যুর ভুয়ো খবর রটেছিল। দীর্ঘদিন ধরেই থাইল্যান্ডে চিকিৎসাধীন ছিলেন তনির চেয়ে 38 বছরের বড় শাহাদাত। স্বামীর মৃত্যুর খবর জানিয়ে তনি লেখেন, ব্যাংকক সময় রাত 3টা 3 মিনিটে আমাদেরকে সারা জীবনের মতো একা করে চলে গেছে। আমি পারিনি তাকে বাঁচিয়ে রাখতে। তনির দ্বিতীয় স্বামী শাহাদাত হোসাইন একজন সফল ব্যবসায়ী। প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর ভালোবেসে শাহাদাত হোসাইনের হাত ধরেছিলেন মেয়ের বয়সী তনি। দুজনের মধ্যকার বয়সের ব্যবধান নিয়ে সবসময় সমালোচনা শুনতে হয় তাকে। জুটেছিল গোল্ড ডিগার তকমা। যদিও ট্রলিং কটাক্ষকে কোনো দিনই পাত্তা দেননি তনি। স্পষ্ট জানিয়েছেন ভালোবেসে শাহাদাতের হাত ধরেছেন তিনি। তাদের দাম্পত্য সুখের।